বলো তোমার নাম কি ভাই? আমার নাম প্রতাপ, আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে। গ্রাউন্ডে কতজন প্রেজেন্ট ছিল? কালকে গ্রাউন্ডে প্রেজেন্ট ছিল 655 জন। 500 জনের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 650 জন প্রেজেন্ট ছিল তো হ্যাঁ গ্রাউন্ডে। 50, হ্যাঁ বলো। হ্যাঁ 655 জন। 655 জন, তাই তো? এটা কোন হুম, গ্রাউন্ডের কথা বলছো তুমি? এটা এসএসবি রানিরাঙ্গা। এসএসবি রানীডাঙ্গা, তাই তো? তো হুম, 655 জন মানে গ্রাউন্ডে পাসের হার কিরকম? মানে পাশে আর 50%, মানে প্রথমে সকালে যদি রান হয় তাহলে তো হয়তো 50% থেকে একটু বেশি হয়। হ্যাঁ। কিন্তু যখন মানে একটু টাইম যায়, দিন পা যখনই বাড়ে তখনই মানে একটু পাশে 50% কম হয়ে যায়। মানে গড়ে 50% কমই। ও, 50% কম হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা। আর তোমার হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট কিরকম করছে? মানে মেইন হচ্ছে হাইটে, মানে হাইটটা আর চেস্টটা, কারণ এই দুটো মেশিনে করছে। হ্যাঁ। মানে যদি মানে দুদিন টাইম দিচ্ছে, 2 3 4 বার টাইম দিচ্ছে যে তুমি চেষ্টা করো ভালো মতো দাঁড়াও। হ্যাঁ। মানে চেষ্টা টাইম দিচ্ছে যে পুশ আপ করো, এই করো। হ্যাঁ। কিন্তু মানে তাছাড়া যদি তোমার কম পড়লে তো কম ফেল। কারণ আমার বন্ধুরই ও বাড়িতে মেপেছে, ওর 69 পয়েন্ট হবে, কিন্তু ওখানে এক কমে গেছে। আচ্ছা। ও আনফিট হয়ে গেছে? হ্যাঁ আনফিট হয়েছে, রানে পাস করেছে, রানে পাস করার পরেই করছে। মানে মানে মেজারমেন্ট মানে অ্যাকচুয়ালি তোমার মেজারমেন্টটাও খুব হার্ড হচ্ছে, তার মানে নাকি মেশিন তো মানে নিখুঁত না থাকলে সেখানে বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ পারফেক্টলি না থাকলে সে বাদ। হ্যাঁ হ্যাঁ বাদ। আচ্ছা। আর তোমার হাইটটা কিভাবে দেখছে? একদম মানে পয়েন্ট পয়েন্টেও কেটে যাচ্ছে, তাই তো? 1 সেমি হ্যাঁ বা দুই পয়েন্টে সেমি হ্যাঁ ওখানে পুরো মেশিন হচ্ছে না, কোনো মানে দয়া মায়া কোনো ওখানে ট্রেন নেই। মানে যেখানে ফিট ফিট মেশিনে স্লিপ বেরিয়ে যাচ্ছে, আনফিট তো আনফিট। আনফিট তো আনফিট। আচ্ছা। এটা হচ্ছে, আর বৃষ্টি প্রচন্ড হচ্ছে, আজকেও সকালে বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে, আবার একটু আগেও আমি হ্যাঁ, ফোন হ্যাঁ। করেছিলাম, ওখানেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা। প্রচন্ড বৃষ্টির মধ্যেও আজকে গ্রাউন্ড করিয়েছে। বৃষ্টির মধ্যেও গ্রাউন্ড করিয়েছে, তাই তো? হুম। আর তোমার প্রেজেন্ট তো বলেই দিলে তুমি যে অনেকটাই কম। গ্রাউন্ডে হ্যাঁ কিরকম দৌড়াচ্ছে, কতজন করে ছাড়ছে? মানে গ্রাউন্ডে 100 জন করে থাকছে। 100 জন করে ছাড়ছে, গ্রাউন্ড ফিট হচ্ছে মোটামুটি কতজন? মানে মানে গড়ে 50% বা 50% কম। 50% কম গ্রাউন্ড কমপ্লিট করছে। তারপর ধরো মেজারমেন্ট আছে, হাইট আছে, ওয়েট আছে, চেস্ট আছে, সেগুলো মানে সবে মিলে তোমার 100 জনের ফিট কতজন হচ্ছে একদম, সেটা তো সেটা বলতে পারবে? 100 জনে মানে প্রায় ওই মানে ওই 40 থেকে 45 জন ফিট হচ্ছে, মানে ও, ফাইনালি গিয়ে। মানে ফাইনালি গড়ে গড় গড় গড়ে এভারেজ এভারেজ 40 45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আচ্ছা। এটা মনে হচ্ছে যে কাট আপ, মানে এরপর আবার মেডিকেল আছে, হ্যাঁ, তবে হ্যাঁ। কাট আপ আরো আরো কম যাবে। আরো কম যাবে, ওটাই হচ্ছে ব্যাপার। তার অনেক ছেলে, মানে অনেক ছেলে, আমার আরেকটা বন্ধু, ও হ্যাঁ। বাড়িতে প্র্যাকটিস করতো, মানে এখানে ওর প্রায় লেগে যেত 29 মিনিট। হুম। ওখানে গিয়েছে কালকে, ওর ওখানে 1 মিনিট কম লেগেছে, 28 মিনিট, কিন্তু হুম। ফেল করেছে। হুম। কিন্তু ওর মানে জেনারেল, কিন্তু ওর নাম্বার ভালো ছিল, 97 নাম্বার ছিল, বর্ডার ডিস্ট্রিক্ট। হুম। হুম। তারপরে হুম। ওই ছেলেটা বাদ হয়ে গেছে, ওর মতো অনেক ছেলে বাদ হয়ে যাচ্ছে যাদের ভালো ভালো নাম্বার আছে। আচ্ছা, আর আচ্ছা। কিন্তু 100-র উপরে নাম্বার সংখ্যা খুবই কম। মানে হ্যাঁ। বেশিরভাগ ছেলেদের নাম্বার, মানে ইউআর যারা, ইউআরদের নাম্বার ওই 92 97 95 এরকমই বেশি নাম্বার। এরকমই। আচ্ছা, 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 আচ্ছা। তার মানে এখানে গ্রাউন্ডে যদি তোমার ফেল খুব একটা হয় না, তাহলে হুম। বা মেজারমেন্টেও যদি ফেল হয় তাহলে কাট অফটাও একটা ব্যাপার আছে। এবারে কমার তো একদম 100-এ 100% চান্স। তো যাই হোক, মোটামুটি মেজারমেন্টে কেউ যদি ধরো ভাবে যে আমার চেস্টে প্রবলেম নেই, সেটা সম্পূর্ণ ভুল। কারণ চেস্ট যেহেতু মেশিনে, কারণ কোনো স্যার যদি মাপতো না, তাদের একটা মায়া দয়া হয় যে ছেলেটাকে হাফ সেমির জন্য বাদ দেবো, ভেতরে আঙুল ঢুকিয়ে। আমি দেখেছি আমার সেন্টারেরই ভাইয়েরা আছে, ভেতরে হাত ঢুকিয়ে তারা কি করেছে, তারা তোমার বলে দিয়েছে ৭৯ হচ্ছে, ৮০ হয়ে গেছে, বা মানে ৮০, এদিকে ৮৫ ৮৪ হচ্ছে, বলে দিচ্ছে ৮৫ হয়ে গেছে। মানে এরকম ডাব্লিউবিতেও করে, আর হ্যাঁ এসএসসি জিডিতেও করতো। কিন্তু এবারে আর এফআইডি মেশিনের সাহায্যে যেহেতু হচ্ছে, সেখানে মানে কোনো মানে দয়া মায়ার কোনো ব্যাপারই প্রশ্নই নেই এখানে। মানে ওরা চাইলেও, মানে চাইলেও মানে করতে পারছে না। চাইলেও করতে পারছে না। ইচ্ছে আছে অবশ্যই, তারাও তো মানুষ, তারাও তো বোঝে, কিন্তু তাদের হাতে কিছু নেই। তো একটা কথাই আমি বলবো, বা তুমিও বলে দাও তাদের উদ্দেশ্যে, যে টেস্ট যেন সবাই বাগিয়ে যায়, তাই তো? হ্যাঁ চেস্ট মানে সম্পূর্ণ, মানে মানে বাড়িতে এখন যে কদিন টাইম পাক, হুম। মানে যেখানে কাজ করার পর যেন পুশ আপটা করে, কারণ ওখানে রানের পরেই হচ্ছে মেন ইটা করছে, মানে আচ্ছা, হাই আচ্ছা। হাইটা চেস্ট মেজারমেন্ট করছে। হ্যাঁ, এবারে দৌড়ালে কি হয় বলো তো, চেস্টের ব্যাপারটা অনেকটা না, মানে তুমি আর ফুলাতে পারবে না, এই একটা একটা বিরাট ব্যাপার, মানে খারাপ জিনিস হয়ে যাচ্ছে আর কি। হুম সেই হুম ক্ষেত্রে হুম। কি করতে হবে, তোমরা পুশ আপটা বাড়িতে দিয়ে অন্তত চেস্টটাকে বাড়ানোর চেষ্টা করো। হ্যাঁ আর হ্যাঁ এসএসবি রানীডাঙ্গাতে কত পাকের গ্রাউন্ড হচ্ছে টোটাল? ওটা ওই হচ্ছে পাঁচশো 550। পঞ্চাশ
নপাক হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ঘড়ি পরে দৌড়াতে দিচ্ছে? হ্যাঁ ঘড়ি পরে মানে ওরা মানে কেউ কেউ মানা করছে, কোনো অফিসার মানা করছে, কিন্তু ছেলেপেলে অনেকে ঘড়ি নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা মানে আচ্ছা কিছু আচ্ছা, সেটা নিজের উপর ডিপেন্ড করছে, মানে স্যাররা দেখলে মানে হয়তো একটু বকাবকি করছে, কিন্তু অনেকে আবার পড়েও নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা কথাই তাদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে বলে দাও যারা গ্রাউন্ডে যাবে, যে এবারে কিন্তু মেশিনের সাহায্যে যেহেতু হচ্ছে, তোমরা চেস্টটা অন্তত বাড়াও। চেস্ট হাইট তো কারো করার কিছু নেই, যেটা আছে সেটাই, যাই হ্যাঁ, করুক, আর আর বাড়বেও না কমবেও না। পারবে না করে, কিন্তু চেষ্টাটা নিজের থেকে মানে নিজেকে 100% দেবো, তারপর যদি আমি ফেল হয়ে যাই কোনো আফসোস নেই হ্যাঁ আমার। হ্যাঁ, কিন্তু এরকম চেস্টটা কথা। এখনো কারো যদি 15 দিন, 18 দিন বা 5 দিনও আছে, সেও বাগাতে পারবে। দিন রাত চেস্ট চেস্ট ফোলানোটা প্র্যাকটিস করো। ফোলানোটা হ্যাঁ ফোলানোটা এমনও ছেলে আছে আমি দেখেছি ভাই, আমার ক্যাম্পেই, আমার সেন্টারেই, ছেলেটার একদম পাতলা বডি, কিন্তু এমন ভাবে ফুলিয়ে দেবে না, 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ফুলিয়ে দেবে, ওটা একটা ক্যাপাসিটি আছে। তো মানে সেই একটা অনুপাত, হ্যাঁ সেই অনুপাতে মানে ফোলানোটা তোমরা চেষ্টা করো। হুম। তো ওটাই হচ্ছে কথা। ওখানে তো আরেকটা আমি কথা বলছি, মানে ওখানে হ্যাঁ বলো। যখন আইটিএ দাঁড় করে তখন একটা দাঁড়ানোর ক্যাপাসিটি থাকে। অনেক হ্যাঁ ছেলে পেলে মানে একটু ব্যাকা হয়ে বা পেট বের করে দাঁড়ায়, বা হ্যাঁ হাইট দাঁড়ায়, তো কাটায় কাটা 70 আছে। হ্যাঁ ওকে ওখানে বলবে তোমরা ই করো, সিধা করো, ও করো, শ্বাসলেস গিনতি করো। হ্যাঁ, ওগুলো করলে হবে, নিজেকেও একটু মানে থাকতে হবে, দাঁড়ানোর ক্যাপাসিটি করে দাঁড়াতে চতুর, হবে। হ্যাঁ দাঁড়ানোর ক্যাপাসিটি নিজেকে থাকতে হবে। অ্যাকচুয়ালি কিভাবে দাঁড়াতে হয় জানো তো? আমি মানে আমার যেটা এক্সপিরিয়েন্স, হুম। মাথাটা অ্যাকচুয়ালি নিচ দিকে একটু করে দিতে হয়। মাথাটা হ্যাঁ নিচ উপর। দিকে বলতে ওই তোমার মুখটা একটু পা দিকে তাকাবে না, তখন কি হয়, ওই তেলাটা, মাথার তেলাটা উপর দিকে হাইট হয়ে যায়। অনেকে কি করে, উপর দিকে মাথাটা তুলে দেয়, দিয়ে কি হয়, তেলাটা নিচে চলে আসে। জানো কি, এটা ব্যাপার আছে একটা, হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো? কেননা এর আগের বার আমার সাথেই আমারই এক বন্ধু সিআরপিএফ এ চাকরি পেয়েছে। হ্যাঁ। ওর পুরো কাটায় কাটায় হাইট। ওই ওখানে গিয়ে আমরা এখানে মাঠের থেকে ওকে প্র্যাকটিস করতাম সবাই মিলে, যে এরকম হুম এরকম করে দাঁড়াও। ও হুম। ওখানে গিয়ে ও ফিট হয়ে গেছে। আর আরেকটা ছেলে, ওর 171 হাইট, নাম্বার ছিল 116। ও হ্যাঁ, সিআরপিএফ এ রান করেছিল। ওই ছেলেটাকে হাইটে বাদ দিয়ে দিয়েছে। তাহলে ওই ও শুধু ওই যে দাঁড়ানোর প্রবলেম। দাঁড়ানোর প্রবলেম। মানে হ্যাঁ, অনেক ছেলে পেলে একটু চালাকি করার চেষ্টা করে, যে আমি মাথাটা উঁচু করি, একটু হাইট। চালাকি ভাই করতে হবে, চালাকি করতে হবে, চালাকি করতে হবে, কিচ্ছু করার নেই। নিজেরা যদি না চতুর হও তাহলে কিচ্ছু করার নেই, তোমার মানে হাইটটা চালাকি করতেই হবে। মানে ওই হাইটে চালাকি করতে গিয়ে বোকামি করে দেয়, মাথা উপর দিকে করে দেয়। হ্যাঁ, মাথা উপর দিকে করা যাবে না। বারবার আমিও বলছি, বা তুমিও বলছো, বা তোমার বন্ধুও চাকরি পেয়েছে, হ্যাঁ পায়ের পা দিকে তাকানো একবার, বিশেষ কিছু ভাবে আবার ঘাড়টা নুয়ে দেবে না, এমন ভাবে সোজা স্ট্রেট হবে, আর পাটার দিকে তাকাবে, নিজের পায়ের দিকে চোখগুলো দেবে, দেখবে কপাল মানে তেলাটা অ্যাকচুয়ালি যেটা মিডিলে আছে সেটা হাইটে হয়ে যাবে। আর অনেকে যদি মাথাটা তুলে দেয় না, তখন কি হয়, ওই তেলাটা নিচ দিকে ঢালু হয়ে যায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই ব্যাপারগুলো হয়। তো যাই হাইটের হোক, জন্য বলো। সেজন্য আরো হাইটটা কমে যায়। আরো হাইটটা কমে যায়। তো যাই হোক, মোটামুটি তুমি অনেক ভাইকে সতর্ক করে দিলে। তোমার নামটা কি বললে ভাই? আমার নাম হচ্ছে প্রতাপ। প্রতাপ, মালদায় বাড়ি তাই তো? মালদার গাজলে। মালদার গাজলে। থ্যাংক ইউ তোমাকে এত ইনফরমেশন দেওয়ার জন্য। তো তোমরা প্রতাপ ভাইয়ের কাছে শুনে নিলে, তো একদম রিয়েল পারফেক্ট আপডেট তোমাদেরকে দিল ভাই, তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে, যে সকল ভাইরা আমার ইউটিউবে এই ভিডিওটা শুনবে, এই ভয়েস রেকর্ডিংটা, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলো, যেটা তোমার হাতে আছে প্রতাপ, হাইটটা অন্তত আর চেষ্টা, নিজেরা একটু চতুর হওয়ার চেষ্টা করবে, তা না হলে কিন্তু পুরোটাই ফেসে যাবে। যাদের সেম সেম আছে তাদের জন্য সবশেষ হ্যাঁ হ্যাঁ। আরেকবার এটা বলে দাও। মানে মানে একটু নিজেকে চতুর হতে যাবে, কিন্তু চতুর হতে যাবে কেউ বোকামি করো না, যে মাথাটা উপর দিকে করো না। হ্যাঁ ওই হালকা নিচের দিকে, আর চেষ্টা নিজে একটু বাড়িতে প্র্যাকটিস করো, পুশ আপ করো, হ্যাঁ যেন মানে চেষ্টা একটু ফোলানোর চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আর কারণ ঘড়ি ওখানে ঘড়ি পরে দৌড়াতে দিচ্ছে, কোনো অসুবিধা নেই হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। সো তার সাথে হ্যাঁ বলো। তার সাথে খাওয়ার টাওয়ার বা টাকা নিয়ে যেন ঢুকতে পারো। কারণ হ্যাঁ ওখানে খুবই টাইম আছে, সকাল 5টায় মানে রিপোর্টিং হয়ে যাচ্ছে 4টার মধ্যে, আর ছাড়ছে যারা লাস্ট ব্যাচ পড়ছে হুম, তাদেরকে ছাড়তে পুরো মানে রাত 10টাও বেজে যাচ্ছে। রাত 10টাও বেজে যাচ্ছে। তাহলে প্রত্যেককে বলবো যে তোমরা খাবারটা অন্তত নিয়ে নেবে, আর খাবার নিয়ে পর্যাপ্ত পরিমাণে ওখানে ব্যাগে রেখে দেবে। শুনতে পেলে তোমরা নিশ্চয়ই, যে 10টা বেজে যাচ্ছে, এই ভুলটা কেউ করবে না যারা যাবে। খাবার পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেবে। খাবার, জল হয়তো পেয়ে যাবে, খাবারটা তো আর কেউ দেবে না। তো খাবারটা হ্যাঁ অবশ্যই নেবে, আর জলের বোতলও নিয়ে নেবে সাথে ব্যাগে। তো সম্পূর্ণ আপডেট তোমাদের দিয়ে দিলাম, বা ভাই বলে দিল, ভাইকে অসংখ্য ধন্যবাদ।